দুলাল সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির ফের জামিন খারিজ। বুধবার ছিল মালদা জেলা আদালতের শুনানি। সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু তা খারিজ করে আদালত। প্রসঙ্গত 2 জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক অভিযুক্ত স্বপন শর্মা সহ মোট 5 জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ভার্চুয়ালভাবে আদালতের শুনানি ছিল। সেখানেই নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু তা খারিজ করে দেয় আদালত। প্রয়াত দুলাল সরকারের স্ত্রী তথা আইনজীবী চৈতালি সরকার বলেন, আজকে যার হিয়ারিং হয়েছে তাতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে অন্যতম অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই মামলার নিষ্পত্তি চান তিনি। ওদের তো হাইকোর্ট থেকে লয়ার এসেছিল এবং ওরা মুভ করলো, বেল রিজেক্ট হয়েছে। আমরা প্রসিকিউশনের উপরে ভরসা রেখেছি এবং ওনারা করছেন, আমরা লক্ষ্য রেখেছি। পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা অপরাধী, যারা ষড়যন্ত্রকারী, মেন যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা, তাদের ফাঁসি হোক, এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি। আজকে কি হিয়ারিংয়ে কি আলোচনা হয়েছে? আলোচনা হলো, তারা তাদের মতো বলল, আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো বলছে এবং এবার তাদের নন্দু তিওয়ারি মেন যে অ্যাকিউজ, সেটা একেবারেই আজকে তো ওরা বলেই দিচ্ছে মূল মাথা নন্দু তিওয়ারি। আজ এমনি মূল মাথা কাকে বলেছে আজকে? অবশ্যই নন্দু তিওয়ারি। বুঝি আর 2 জন যে অ্যাবসকন্ডেন্ট আছে এখন অবধি পাওয়া যায়নি, কি বলবেন? দেখুন, পুলিশ খুঁজছে, আশা করি ওদেরকে ধরলে পরে আরও পরিষ্কার হয়ে যাবে। একেবারেই সত্য কথা যে নন্দু তিওয়ারি এটাই হয়েছে। তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তাদের যা মন্তব্য হচ্ছে এটা তাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই। সাধারণ একজন নাগরিক হিসেবে মালদা শহরে বলতে পারি, প্রকৃত দোষীর অবিলম্বে শাস্তি হোক, মালদায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মালদার মানুষের মনে যে সন্ত্রাসের ভয় হয়েছে সেটা যেন আবার আগের অবস্থায় পুলিশ প্রশাসন ফিরিয়ে দেয় এবং যে এলাকায় গণ্ডগোল ঝলঝলিয়া এলাকায় সেই জায়গার জন্য আবার শান্তিপূর্ণ অবস্থান থাকে, মানুষ যেখানে শান্তিতে কাজকর্ম বাজারহাট করতে পারে, সেইটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসন কাছে এবং যে আইন ব্যবস্থা চলছে তার কাছে অনুরোধ রাখছে, যত তাড়াতাড়ি পারা যাক প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।